शेष सर्वभाषकम् भावषट्हीनरूपनित्यसत्समन्वयम् ब्रह्मणौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयधीहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुधारहारकम् सर्वरूपतत्त्वं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ধরনের নিরাশা শেষে অন্তর্হিত প্রকৃতির অন্তরাত্মা শেষে জগদাতা এই লগ্নেই তার এক পরম যোগের বাস শেষে রূপ আমার এক পুরাচার্য চন্দ্রিকার কথা যা চন্দ্রিনী বলবার বাবা মঙ্গল নামে অমরত লাভ এসেছে তার রচয় কবি কর্ম করা শিক্ষার্থী দেবী যেমন দিয়ে অভাবনিষ্ঠ সংসারে দেবী চরিত্র মরে সেখানে চাই নবীন ভক্তের কাছে কিন্তু কে কে সেই শিক্ষা যার মাধ্যমে তুমি সঞ্চার করে দেবী অভাব স্বর্গীয় বামাকান্ত কাজ চন্ডীর জগন্মাতা দেবী আপনার চরণে আমার কতগুলি প্রণাম। তোমার মঙ্গল হোক কলিঙ্গরাজ। দেবী চণ্ডী আপনি জগতের মাতা, এই গরিবের গৃহে এত রাত্রে আগমনের কারণ কি দেবী? আমি জগতের মাতা, হিমালয়ের কন্যা, দেবাদিদেব শঙ্কর আমার স্বামী। কিন্তু সে কথা কতজন জানে, কতজন মানে? এই দেশে তুমিই হবে প্রথম রাজা যে আমার পূজা প্রচার করবে। দুটোই বৎস। কলিঙ্গরাজ্যের প্রান্তে কংসাবতী নদীর ধারে গভীর জঙ্গলে তুমি আমার মন্দির স্থাপন করবে ও পূজা আরম্ভ করবে।
কৃপায় তোমার যশ বৃদ্ধি পাবে, শত্রু মিত্র সকলে বশ হবে, একচ্ছত্র রাজা হয়ে তুমি প্রজা পালন করবে। কোনো যুদ্ধে কোনোদিনও তোমার পরাজয় হবে না। ওই আমার মনে হয় ব্যাধের দল আসছে। আমরা আর কেউ বাঁচবো না। আমাদের রক্ষা করার কি কেউ নেই? দেবী যাচ্ছে। হে দেবী, তোমার সমস্ত কৃপা কি শুধু মানুষদের জন্য? আমরা কি কেউ না? তাহলে তুমি কেমন জগতের মাতা? এত অভিমান তোদের কেন? জঙ্গলে কি খাবার দাবারের টান পড়েছে? এই দেখো, এক ব্যাধের তারাকে মুড়িকে পড়ে আমার কি দশা হয়েছে। ব্যাধেদের ভয়ে আমরা সবসময় সিটিয়ে থাকি। আমাদের তো ব্যাধেও মারে বাধেও মারে। আহা, এসব কথা না বলে আসল কথাটা দেবীকে বলো না। আসলের নকল হচ্ছে যখন সব কথাই হোক না। এই তোদের এক বড় দোষ। তোদের মধ্যে কোনো একতা নেই, তোদের কোনো রাজাও নেই। তোরা নিজের হাতে মরিস, ব্যাধের হাতেও মরিস। আমরা তো তোমারই সন্তান, তুমি আমাদের বুদ্ধি দাও, এর একটা বিহিত করো। আমরাও তোমার প্রতিদিন পুজো করব। মানুষের পুজো তো সব দেবতা পায়, পশুদের পুজো কোন দেবতা পায় বলো? আমাদের ওদের তুমি সবার দেবী। আগে তোরা এক হ, রাজা নির্বাচন কর। রাজা ছাড়া অরাজকতা দূর হয় না। কে হবে আমাদের রাজা? সিংহ, সেই হবে তোদের রাজা। জয় দেবী চণ্ডী জয়। আজ থেকে সকল পশুকুলকে রক্ষার দায় তোমার, এবং তোমাদের সকলের দায় আমার মন্দির পাহারা দেওয়ার। জয় দেবী চণ্ডী জয়। জয় দেবী চণ্ডী জয়। জয় দেবী চণ্ডী জয়। জঙ্গলের মধ্যে মন্দির? হ্যাঁ সখী পদ্মাবতী, গভীর জঙ্গল। কে যাবে সেখানে পুজো দিতে? রাজা যাবে। আর কে যাবে? হিংস্র পশুরা সেখানে পাহারা দেবে। সেখানে আমার মন্দির সুরক্ষিত থাকবে। তুমি জগতের মাতা, কিন্তু বলিহারি তোমার জাগতিক বুদ্ধি। কেন? চারিদিকে অন্ধকার বন, বাঘ ভাল্লুক শেয়ালের ডাক, সেখানে হবে তোমার পুজো? রাজার অনেক লোকবল, তিনি ছাড়া কজন ওখানে পৌঁছাতে পারবে? কজন জানবে তোমার পুজোর কথা? হ্যাঁ পদ্মাবতী, এই কথা তো মাথায় আসেনি। তাহলে এখন উপায়? ভক্ত চাই, ভক্ত। যে গ্রামে গঞ্জে নগরে বন্দরে লোকালয়ে তোমার মাহাত্ম্য প্রচার করবে। সে ভক্ত কে হবে? তা আমি জানো কি করে? আমি তো সামান্য দাসী। তাহলে কে জানে? স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার স্বামী, তিনি থাকতে উপায় বলবো আমি। তোমার মঙ্গল হোক দেবী। প্রভু, আমি সকল মায়ার আধার, আমার মায়াতেই বিশ্বজগৎ ভর্তি। আমি মহামায়া। তোমার মঙ্গল হোক মহামায়া। প্রচণ্ড আমার শক্তি, তাই আমি চণ্ডী। তোমার মঙ্গল হোক চণ্ডী। আমি সকলের মঙ্গল করি, তাই আমি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলার মঙ্গল হোক। এই জন্যই তোমাকে সবাই বোমভোলা বলে। তুমি থাকো চোখ বুঝে। ইন্দ্র থেকে নন্দী ভৃঙ্গি সবার কথা তুমি ভাবো, খালি আমার কথাই তোমার মনে থাকে না। আমি চললাম। পার্বতী, কে পার্বতী? আমি আর এই পর্বতে বন্দি থাকতে চাই না। মর্তে আমার পুজো চাই। আমি চললাম। আমার কাত্যায়নী, পাটলাবতী, রৌদ্রমুখী গণেশ জননী, মুক্তকেশী। তোমার আর কি? দেব দৈত্য দানব মানব, স্বর্গ মর্ত পাতাল, এমনকি শ্মশানেও তুমি পুজো পাও। চড়কের দিনে তোমার মন্দিরে ঢাক ঢোল বাজে। শিবরাত্রির দিন তোমার মাথায় দুধ মধু পড়ে। আমায় কজন স্মরণ করে? মর্তলোকে আমার কোনো ভক্তই নেই। এ কি তোমারও অপমান নয়? নিশ্চয় দেবী, নিশ্চয়।
ইন্দ্রপুত্র নীলাম্বর সবাই তোমার ভক্ত, আমার পুজো কেউ করে না। চোখ বুঝে তো সে কথাই ভাবছিলাম আমি দেবী। তাই ভেবে কোনো উপায় পেলে? ইন্দ্রপুত্র নীলাম্বর। নীলাম্বর সে কেন স্বর্গ ছেড়ে মরতে যাবে? সবই যে বিধির বিধান ঈশ্বরী। ইন্দ্রপুত্র নীলাম্বর আমার বন্দনা করতে করতে তার পত্নী ছায়ার মারায় আসক্ত হয়ে অন্যমনস্ক হয়ে ছন্দপতন ঘটাবে। তারপর আমারই শাপগ্রস্ত হয়ে সে মর্তে জন্মগ্রহণ করবে। মর্তে জন্মগ্রহণ করার পর সেই তোমার পূজার প্রচার করবে। সবই যে জগতের মায়া ঈশ্বর।
আরোহণ করতে হবে গভীর অরণ্যে। ধর্মকেতু নামে এক ব্যাজের দুঃখে কষ্টে তোমাকে জীবনযাপন করতে হবে নীলাম্বর। হায় মহাদেব, লঘু পাপে এমন এমন কঠোর শাস্তি দিলে। পাপ আমার মহাদেব, পাপ আমার, পাপ আমার এই যৌবনের, আমার জন্যই খুব এরকম দোষ। মহাদেব, একটা জীবন মানে তো অনেকটা সময়। আমার নীলাম্বর একা কি করে এতটা সময় পৃথিবীতে কাটাবে? ছায়া তবে হবে তার সঙ্গী, সেও জন্ম দেবে মানুষের। হে মহাদেব, সাপ যদি দেন তাহলে মুক্তির উপায় বলুন। আপনি যদি সাপ দেন, আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে? নীলাম্বরকে চণ্ডীর ভক্ত হতে হবে। তবেই সে আবার মুক্তি পেয়ে স্বর্গে ফিরে আসবে। তবে তাই হোক, আপনার বাক্য শিরোধার্য। পুত্র সন্তান, নাম রাখলাম কালকেতু।
তারপর সে আমার পুজো করবে, তারপর মর্তে আমার পুজো প্রচার পাবে। অধৈর্য হয় না দেবী, কোনো শুভ কাজই পরিপূর্ণ হয় না যদি না তার যথার্থ প্রস্তুতি থাকে। বাবা মানে হাজার
তোমার কালকেতুর দাপটে সিংহ যে পরাজিত, কিন্তু পশুরাজ বেচারা যে আমার ভক্ত। কিন্তু তাকে দিয়ে তো মানুষের মধ্যে তোমার প্রচার সম্ভব নয়। কালকেতুর মধ্যেও তো তেমন কোনো লক্ষণ আমি এখনো দেখতে পাচ্ছি না। পুরুষের অনেক ক্ষমতা, কিন্তু নারী ছাড়া তার প্রকাশ হয় না। সে তো আমার স্বামীকে দেখলেই আমি বুঝতে পারি। ইতিমধ্যে ছায়া ও ফুল্লরা বেশে জন্মগ্রহণ করেছে। শুভক্ষণ দেখে তাদেরকে মিলিয়ে দাও দেবী। অজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাসাও তারে সরিয়া সোনার বরণী মেঘ বলকার পথ যে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া অজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাসাও তারে সরিয়া সোনার বরণী মেঘ বলকার পথ যে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া
সংসার ছেড়ে কাশিতে গিয়ে আমার সাধনায় লিপ্ত হবে, আর আমার ভক্তের সন্তান তোমার মাহাত্ম্য প্রচার করবে দেবী। এই সবই তোমার পূর্ব নির্ধারিত মহাদেব। বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করছি। মা মা মাগো, দেখা দাও, একবার দেখা দাও মা। বাঁচাও মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও, আমরা তোমার অনাথ সন্তান। তোমার পুজো করে আমরা এমন বেঘরে মরবো? কি হয়েছে তোদের? এত কান্নাকাটি কেন? এই বোন আর সে বোন নেই মা, শ্মশান শ্মশান হয়ে গেছে। কে কে বানিয়েছে তোদের বোনকে শ্মশান? ওই বেটা কালকে তু ব্যাধ, ওই বেটা কালকে তু ব্যাধ, ওই বেটা কালকে তু ব্যাধ। পরিবার পরিজন নিয়ে সব আমরা মারা যাবো মা। আমাদের পদে পদে শুধু এখন ভয়, কিছু একটা বিধান করো মা। তথাস্তু। আমার মায়ায় আজ থেকে তোরা অদৃশ্য হয়ে যাবে। মানে কেউ কাউকে দেখতে পাবো না? তাহলে আমাদের রাজ্য চালাবো কি করে? না তা কেন, তোরা নিজেদেরকে দেখতে পাবি, আর কেউ তোদের দেখতে পাবে না। কালকে এবার তোমায় বুঝতে হবে অভাব কাকে বলে। কি হলো
জঙ্গলে একটা শিকার আছে। এদিকে আমার বউটাকে ধরে ধরে বিক্রি করে বেড়াতে হচ্ছে। আয়। তুই কি ভেবেছিলি হ্যাঁ তোর ছেড়ে দেবো এখানে বাঁধা থাকবি সারাদিন। দেখি ফুলডোলাটা কোথায় গেল। ফুলডোলা! 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 এ কি তুমি কে পথ ভুলে বুঝে চলে এসেছো? না না তা না, আমি তো ঘর ছেড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই কালকে তোর সাথে দেখা, ওই তো আমাকে এখানে নিয়ে এলো। সে আবার কি কথা, ঘর ছেড়ে তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে কেন? ওই তো আমার স্বভাব, এক ঘরে বেশি দিন মন টেকে না যে। তুমি তো ফুলডোলা? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে? কালকে তুই বললো যে তোমার যদি আপত্তি না থাকে তাহলে এখন থেকে আমি এই ঘরেই থাকবো। না না না, এই ঘরে থাকা যাবে না। ও কোথায় শুনি? আমার বড্ড খিদে পেয়েছে বলাতে বেরোলো। যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখছি। কিরে ফুলডোলা কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ তো তুই বাঁধিয়েছিস, কাকে এনেছিস ঘরে? ঘর ও হতচ্ছাড়া ওই অপয়া গোধাটা নিশ্চয়ই আবার কোনো ঝামেলা বাঁধিয়ে বসেছে। কে কথা? কার কথা বলছিস? একটা সর্বনাশী মেয়ে আমার ঘর দখল করে বসে আছে। সর্বনাশী মেয়ে আমি ঘরে এনেছি তাকে। মৃত্যু, একেবারে মৃত্যু। না না সব সরল মনে তোকে বিশ্বাস করেছিলাম, আর এখন তোর মিথ্যে বলতে আমাকে বাধে না। আরে বাবা মেয়ে মানুষ মিথ্যে কথা আমি আমাদের ঘরে আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। কিচ্ছু বুঝতে পারছিস না না তুই? না তো। আমি মিথ্যে কথা বলছি? চল তুই এক্ষুনি ঘর চল, চল 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 কি দেখ চল। এসো, কালকে তো এসো, এত দেরি করলে? তোমায় না দেখতে পেয়ে চিন্তায় চিন্তায় প্রাণ যে আমার হাঁপিয়ে উঠছিল। তুমি কে বলো তো? ভুল্লোরা, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, কি এনেছিলে ভালো করে ধুয়ে কেটে রাঁধো এবার। দেখছো না বেচারা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, আজ আমি নিজের হাতে ওকে খাইয়ে দেবো। না না শোনো শোনো সব খাওয়া দাওয়া পরে হবে। তুমি কে সেটাই তো বুঝতে পারছি না। আমার ঘরে এসে হুকুম চালাচ্ছ। তোমার ঘর কোথায়? চলো আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো কোনো দরকার নেই, একা এসেছে একাই চলে যেতে পারবে। না না ফুলডোলা তুই বুঝতে পারছিস না এ নিচে থেকে যাওয়ার মেয়ে নয়। ঠিক, তুমি আমার মনের কথা কি করে ধরলে গো? যাবো বলে তো আমি আসিনি। কেন যাবে না কেন? বাড়িতে যে 7 ননদ 1 সতীন, তিনি তাকে মাথায় করে রাখেন আর আমাকে দাঁতে কোটেন। তুমি আমাকে বাঁচাতে পারো কালকে তো। এক ফুলডোলা এক কোথাকার কোন পাগলি এসেছে আমার কথাই বুঝতে পারছে না। তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠা পাঠা। শোনো, বনে খাবারের খুব অভাব, আমরা ব্যাধ মানুষ, আমরা না খেয়ে উপোস করে থাকতে পারি, কিন্তু তোমার তো তা সইবে না গো। আমার কি সয় না তোমরা জানো না। শ্বশুর বাড়িতে থাকতে তো দিনের পর দিন না খেয়ে থাকি। এরপর অন্ধকার নেমে যাবে, জঙ্গলের পথ, তুমি কিন্তু চাইলেও আর বাড়ি ফিরতে পারবে না গো। দেখে তো মনে হচ্ছে উঁচু ঘর, তুমি যদি আমাদের এখানে রাত কাটাও তাহলে তাহলে তো তোমার
বাজে কথায় সময় নষ্ট না করে তুমি বরং শয়নের ব্যবস্থা করো, আমি একটু গড়িয়ে নিই। যা ধকল গেল। ফুলোরা, আমি বুঝতে পেরে গেছি এগুলো পাগলি টাগলি নয়, শয়তানি বাজে মতলব